খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। ভোরবেলা চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। মোবাইল টাওয়ার লোকেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। উদ্ধার অপহৃত বৃদ্ধ ব্যবসায়ী। অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মীর নাম অশোক দাস। পুলিশ সূত্রে জানা গেছে, বৈদ্যবাটি পদ্মাবতী কলোনির বাসিন্দা তারক ভৌমিকের চায়ের দোকান আছে পিয়ারাপুর দিল্লি রোডের পাশে। গতকাল ভোরে সেই দোকান থেকে বৃদ্ধকে একটি গাড়ি করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তারপর বাড়িতে ফোন করে 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। শ্রীরামপুর থানায় অভিযোগ করে বৃদ্ধের পরিবার। পুলিশ তদন্তে নামে। রাতে আবারও মুক্তিপণ চেয়ে ফোন আসে। সেই ফোনের লোকেশন দেখে শেওড়া পুলিশ স্টেশন থেকে অভিযুক্ত কিডন্যাপার অশোক দাসকে গ্রেফতার করে পুলিশ। দিনের মতো আমার বাবা রোজই 4:30টার সময় দোকান খোলে। সেখানে দোকান খুলে চেয়ার জাস্ট খুলে চেয়ারটা পাচ্ছে, তখনই 3-4 জন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। এবং আমরা তার পরক্ষণেই একটা থানায়, শেওড়াফুলি থানায় কিছু বলতে ডায়েরি করতে যাই। আর আমার বৌদি বাড়িতে ছিল, বাবার ফোনটাও বাড়িতে ছিল। সেখানে ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। সেখানে থ্রেটিং করা হয় 30 লাখ টাকা দেওয়া হবে, তারপর তাকে ছাড়া হবে, নাহলে তাকে মেরে ফেলা হবে। শেওড়াফুলি বড়বাবুর কাছে ওখানে একটা ফোন আননোন নাম্বার থেকে ফোন আসে। তারা লাউড স্পিকার করে সব শোনে এবং তারা ট্রেস করে সব খুঁজে পায়, আসামিকে খুঁজে পায়। এবার দেখা যাক কি করা যায়। সূত্রের খবর, অশোক দাস একজন পুলিশ কর্মী, চন্দননগর আদালতে এসআই পদে কর্মরত। অভিযুক্তের বাড়ি শেওড়াফুলির রাজার বাগান এলাকা থেকে অপহৃত বৃদ্ধকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিত্যদিন যেমন রোজকার দোকান খোলে, সেরকমভাবে দোকান খুলেছিল ভোর 4:30 নাগাদ। তো আমরা সাধারণত বাড়িতেই থাকি, আমরা কেউ দোকানে যাই না। রাস্তায় যারা কাজ করে, যারা গাড়ি খালি করে, তারা দেখেছে যে বাবা দোকান খোলার সঙ্গে সঙ্গে বাবাকে 2-3 জন গাড়িতে এভাবে মুখ চেপে ধরে নিয়ে যায়। তো তারা আমার বাড়িতে এসে খবর দেয় যে এরকম দোকান থেকে তুলে নিয়ে গেছে। যাই সামান্য একটা চায়ের দোকান চালানোর মতো মানুষের কাছ থেকে এইভাবে মুক্তিপণ চাওয়ার মানেটা কি? তাকে এভাবে তোলারই বা কারণটা কিসের জন্য? তার সঙ্গে না কোনো শত্রুতা আছে, না উনি তাকে চেনেন, কিচ্ছু না। উনি একটা সাধারণ, একদমই সাধারণ মানুষ। উনি সকাল থেকে রাত অবধি দোকান নিয়ে পড়ে থাকেন। আমরা তো চাইছি ওনার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। আজ ওনার ওপর হয়েছে, আমার বাড়িতে ছোটো ছোটো 2 বাচ্চা আছে। 2 দিন পর তার কি গ্যারেন্টি আছে? তার উপরেও তো হামলা হতে পারে। ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, অপহৃত বৃদ্ধের ছেলে কিছুদিন আগে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয় মাদক মামলায়। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাবালকি জানান, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।